তোমরা মুসুরির ডাল ভিজানো ও কুমড়ো পাতা থেকে বুঝতেই পেরেছো রেসিপিটা কি হবে। নমস্কার বন্ধুরা, মমতা চ্যানেল থেকে বলছি। আজ আমি মুসুরির ডাল ও কুমড়ো পাতা দিয়ে এটা অন্য ভিন্ন স্বাদের একটা রেসিপি করব। এখন আমি মুসুরির ডালটা বেটে নিচ্ছি, ভালো করে মেশ করে মুসুরির ডালটা বেটে নেব। বেটে নিয়ে বাটাটা হয়ে গেছে। এখন কয়েক কোয়া রসুন আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। মুসুরির ডাল বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কুমড়ো পাতার হালকা একটা আবরণ চোখলা মতো থাকে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই আবরণটা থাকলে জিনিসটা শক্ত শক্ত থাকবে, নাহলে সুন্দর নরম হয়ে যাবে। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মুসুরির ডালে কিছুটা পরিমাণে নুন ও হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এখানে আমি চালের গুঁড়ো মিশাচ্ছি, ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এখন কয়েকটু কালো জিরে আর সরষের তেল দিলে মুচমুচে হবে রেসিপিটা আর কি। ডালটা মুচমুচে হবে, তাই সরষের তেল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে এসে পাতার উপরে বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি। এপিট ওপিট ভালো করে লাগাতে হবে। লাগিয়ে পাতাটা আমি ভাঁজ করে নিলাম। এখন আমি থালার উপর সাজিয়ে রাখলাম। এইভাবে প্রত্যেকটা পাতা আমি এইভাবে করে নেব। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এক এক করে পাতার যে পাতার বড়াটা আমি তেলে উপরে ছেড়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। দেখো দেখো কিরকম লাল লাল, এরপরে খাস্তা টাইপের খেতে হবে, দারুণ গরম ভাতে দারুণ লাগবে খেতে। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।